কফির কাপে মেঘলা 7:30, পাহাড়ি হাওয়ায় স্বাদ বদলের চেষ্টা। অলস বেলা আবারও বলতে চায়, শীতের খামে বরফ মাখানো শেষটা। পায়ে হাঁটা পথ ফের বেঁকে যায় যদি, ইচ্ছে তবু পাইন গাছের সারি। 7-5 ভেবে সময় ঠাহর করে, বসন্ত আজ তোমার সাথে আরি। একরাশ বিপদের মাঝখানে শুয়ে আছি, কানা ঘুষো শোনা যায়, বসন্ত এসে গেছে। বহুদিন ধরে বহু পথ ঘুরে আবার এসেছি ফিরে তোমার এই শান্তির নীড়ে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই রাঙামাটিতে মোড়া বাউল গানে ভরা, সোনাঝুরির হাট আর লোকগানে নাচ নিয়ে গঠিত কবিগুরুর দেশ বোলপুর শান্তিনিকেতনে। একদিকে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, আর একদিকে রয়েছে পলাশ ফুলের মাধুর্য। সম্পূর্ণটাই উপভোগ করতে আপনাকে অবশ্যই আসতে হবে কবিগুরুর এই স্থানে। আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। আজ পয়লা বৈশাখ, কালকে দুর্গাপুজো, আর ঠিক এমনই রয়েছে আজকে হলো দোল পূর্ণিমা তিথি। ঠিক এই দিনটি বেছেই আমরা চলে এসেছি কবিগুরুর এই স্থানে। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, সম্পূর্ণটাই রইল আমাদের এই ভিডিওতে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমাদের সাথে থাকুন। আমরা প্রথমেই চলে গিয়েছিলাম বিশ্বভারতীর ক্যাম্পাসে। এখানে আসার জন্য আপনি বোলপুর স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন। এই বাড়িটির নাম হলো শান্তিনিকেতন। 1863 সালে কবিগুরুর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটি তৈরি করেছিলেন। পরে এই বাড়ির নাম অনুসারে সমগ্র এলাকাটার নাম হয়েছে শান্তিনিকেতন। 1901 সালে রবি ঠাকুর এই বাড়ির দোতলায় প্রথম বসবাস শুরু করেন। এখানে বসেই তিনি গীতাঞ্জলির বেশ কিছু গান রচনা করেছিলেন, যেমন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। লিখেছিলেন বেশ কিছু কবিতাও, তার মধ্যে একটি হলো শরৎ। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশির রেখা ধরে। এটি হলো উপাসনা গৃহ। সম্পূর্ণ গৃহটি বেলজিয়াম কাঁচের তৈরি করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যৈষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। 1893 থেকে এখানে ব্রাহ্ম ধর্মের উপাসনা হয়ে আসছে। এরপর আমরা চলে গিয়েছিলাম 3 পাহাড় নামক এই বৃক্ষটি দেখতে। এখানে জড়িয়ে রয়েছে কবিগুরু এবং তার পিতার অনেক স্মৃতি। বিশ্বভারতী ক্যাম্পাসের দর্শনীয় স্থানগুলির বিস্তারিত জানতে আপনি এখান থেকে গাইড নিয়ে নিতে পারেন বেশ কিছু মূল্যের বিনিময়ে। তারা আপনাকে কলা ভবন, আম্রকুঞ্জ, সঙ্গীত ভবন, উপাসনা গৃহ, ছাতিমতলা সব কিছুরই বিস্তারিত তথ্য দিয়ে দেবে। এরপর আমরা চলে গিয়েছিলাম আরেকটি দর্শনীয় স্থান সৃজনী শিল্পাঞ্চল দেখতে। প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা। চলুন টিকিট মূল্য সম্বন্ধে একটু জেনে নিই। দাদাকে পেয়ে গেছি সৃজনী শিল্পাঞ্চলে। দাদা খুব একটু ব্যস্ত মধ্যে আছে, কাউন্টারে টিকিট দিচ্ছে। তো দাদা, এখানে অ্যাডাল্টদের জন্য কত টিকিট ধার্য? অ্যাডাল্টদের জন্য 30 রুপিস, 5 থেকে 12 বছর 10 টাকা। আচ্ছা। তার উপরে যেসব স্টুডেন্ট আসবেন, আইডেন্টি কার্ড যদি ক্যারি করেন তাহলে 10 টাকা পাবেন, এবং আপনার স্টিল ক্যামেরা ইউজ করলে 50 টাকা। আচ্ছা, তো দাদা যেটা বললো আপনারা শুনলেন, অ্যাডাল্টদের জন্য পার পার্সন 30 রুপিস। এছাড়া যারা চাইল্ড আছে 5 to 12 এজ হচ্ছে 10 টাকা। আর স্টুডেন্টরা আইডি কার্ড শো করলে তাদের জন্য রয়েছে 10 টাকা। 4, 5। এই দাদা টিকিট দিচ্ছে। দোল উৎসব উপলক্ষে সৃজন শিল্পাঞ্চলে প্রচন্ড ভিড় রয়েছে। হ্যাঁ, সকাল থেকে আমাদের আজকে 4:30টায় কাউন্টার খোলা পড়েছে। অন্যদিন আমরা সকাল 9:30টায় খুলি এবং 4:30টায় লাস্ট টিকিট ইস্যু করা হয়, 5টায় বন্ধ হয়। আচ্ছা, তো অন্যান্য দিন আপনারা যেটা শুনলেন 9টা থেকে কাউন্টার স্টার্ট হয় আর 4:30 পর্যন্ত লাস্ট টিকিট ইস্যু হয়, তাই তো দাদা? এবং সপ্তাহে 7 দিনই খোলা থাকে। সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আজ দোল উৎসব উপলক্ষে সকাল 7টার দিকে কাউন্টার খোলা হয়েছে। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাদের টাইম দেওয়ার জন্য। এবং তার সঙ্গে আপনারা আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যদি প্রি ওয়েডিং ফটোশুট বা ভিডিও শুট করেন, হ্যাঁ। 2000 টাকা পার আওয়ার, এবং আচ্ছা। প্রফেশনাল ফটোশুট হলে 1000 টাকা। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। শান্তিনিকেতন আসলে অনেক জায়গায় আছে যেগুলো আমরা প্রায় না দেখেই চলে যাই। তো এই ভিডিওতেই রইল তেমন কিছুই অংশ। তার মধ্যে একটি হলো এই সৃজন শিল্পাঞ্চল।
সৃজনী শিল্পাঞ্চলে আসলে আপনি এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চলুন আপনাদের পুরো সৃজন শিল্পাঞ্চলটি ঘুরে দেখাই। সৃজনী শিল্পাঞ্চলের বসন্ত উৎসব উদযাপনের এক ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। হাওয়া আগুন জ্বালা বসন্তি ফুল গাঁথলো। ডিয়ার পার্কে এখানে প্রবেশ মূল্য হলো 100 টাকা প্রতি ব্যক্তি। 100 টাকার বিনিময়ে টিকিট কেটে আপনাকে প্রবেশ করতে হবে ডিয়ার পার্কে। প্রবেশ করতেই আপনি প্রথমেই পাবেন এখানকার ম্যাপ, টোটালটা এখানে দেওয়া আছে। আসুন আপনাদের পুরোটা ঘুরে দেখাই। বেশ কিছুটা ঘোরার পরেই আমরা দেখতে পেয়ে গেলাম হরিণের দল। ডিয়ার পার্ক ভ্রমণের পর আমরা চলে এসেছিলাম সোনাঝুরির হাটে। দাদাকে পেয়ে গেছি, দাদার কাছে জেনে নেব, দাদা সোনাঝুরি হাট কি বার বসে এখন? এখন মূলত শনি আর রবি, একটু জোরে বলো। শনিবার আর রবিবার। শনি আর রবিবার প্রতিদিন সকাল কটা থেকে শুরু হয় হাট? ওই 11টা নাগাদ, 11টা থেকে শুরু হয় সন্ধ্যা 7টা পর্যন্ত। সন্ধ্যা 7টা পর্যন্ত হ্যাঁ, চলে। গরমকালে এটা। আচ্ছা আর শীতকালে ওই 5:30 পৌনে 6টা পর্যন্ত থাকে। আচ্ছা আচ্ছা। তো দাদার কাছে এসে খুবই ভালো লাগলো। দাদার কাছে বিভিন্ন রকমের ব্যাগের কালেকশন আছে, এগুলো সবই তো হস্তশিল্প। একদম আমাদের নিজের কারখানা আছে, আচ্ছা, ওখানে তৈরি হয়। সোনাঝুরি হাট দেখার পর আমরা চলে এসেছিলাম মা কঙ্কালীতলার মন্দিরে। 51টি সতীপীঠের সর্বশেষ সতীপীঠ হলো এই মায়ের মন্দির। কঙ্কালীতলা নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও রইল পরবর্তী অধ্যায়ে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার পাটে জল থাকে। চলে এসেছি কোপাই নদীর তীরে। শান্তিনিকেতনে যে সমস্ত পর্যটনীয় স্থানগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই কোপাই নদী। একদিনের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণে আমাদের সর্বশেষ স্থানটি ছিল সুরুল রাজবাড়ি। এই সুরুল রাজবাড়িটি প্রাচীন সাবেকিয়ানায় মোড়া। এখানে বিভিন্ন সিনেমার শুটিংও হয়েছে। এবার বলে দিই কিভাবে আসবেন বোলপুর শান্তিনিকেতন। হাওড়া অথবা শিয়ালদা থেকে আপনি অ্যাভেলেবেল শান্তিনিকেতনগামী ট্রেন পেয়ে যাবেন। থাকার জন্য রয়েছে বিভিন্ন যাত্রী নিবাস, গেস্ট হাউস এবং ভারত সেবাশ্রম। 500 থেকে 600 টাকার বিনিময়ে আপনি এখানে থাকতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।